পঞ্চায়েতের বানা আছে 50,000 টাকা পঞ্চায়েতে টাকা হইব মন্দিরের ইয়েতে, বাদ বাকি টাকা দুজনের ভাগ করে দিয়ে দুই পরিবার 75,000 করে পাইবে। হ্যাঁ আপনাদের মন্দির পাইবো 50,000। হ্যাঁ মন্দিরে 50,000 এটা কি মন্দির পাইবো নাকি বিচার করা পাইবে? না না মন্দিরে একটা ফান্ড আছে, হ্যাঁ ওটা জমা রাখবো, এটা জমা রাখবো আমাদের এই অনুষ্ঠান হইলে ওই টাকাটা আমার কাজে লাগে। শুধু এইটা না, আরো অনেক ধরনের জরিমানাটা নিয়ম মন্দিরে ফান্ডে থাকে। হ্যাঁ মন্দিরে ফান্ডে। আচ্ছা, এই যে বিচারটা করলেন, আপনার কি দেশের আইন সম্পর্কে জানেন যে আইন বিচার করা যারা দর্শনের? তাই জানা লাগবো ভাই। বলেন একটু, দর্শনের বিচারটা যে করা যায় এটা কি জানেন? অনেকটা কোন হয় নাই যে আমরা একটু বইয়া এটার একটা মীমাংসা করি। আমরা তো ইচ্ছা করলাম মাগার দিতাম থানায়, জি। অনেক দেখতে পরিবারটা একবারে নষ্ট হয়ে গেল। আচ্ছা, এটা বলি ছোট বাল বাচ্চা আছে খাওয়ালো। সভাপতি সাহেব, আমি একটা কথা বলি, আপনি মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে করাইছেন, আজকে যদি আপনার মেয়েটা 10 বছর বয়সে দর্শিত হইতো বা 7 বছর বয়সে, ঠিক আছে 8 বছর বয়সে, আপনি কি এটা মেনে নিতেন? টাকার বিনিময়ে কি আপনি কি মেয়েটার ইজ্জত ফেরত পাবেন? না না, ইজ্জত হ্যাঁ? তো কোনো দেয়া ফেরা যায় না। আচ্ছা, 30 জন বিচারকের মধ্যে আপনার ঘরে উপস্থিত ছিল কে কে? সবাই ছিল। সব 30 জন সব? হ্যাঁ আচ্ছা, একটু সভাপতি কে, ওনার নাম কি? বাবুল। হ্যাঁ, সভাপতির নাম কি? সভাপতি আপনি? ও নামে অস্থায়ী হিসাবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম জীবন। সহসভাপতির নাম কি? সহসভাপতি শিখন। আর সাধারণ সম্পাদক? সাধারণ সম্পাদক হইল সঞ্জিত। আর সাংগঠনিক সম্পাদক? আছে এটার মধ্যে ওই যে নান্টু। এরা সবাই ছিল না? হ্যাঁ সবাই 30 জন কুমুরি সবাই ছিল। মানে এই যে 2 লাখ টাকা, এই রায়টা কি কোনো জরি বোর্ডে ছিল নাকি এমনিতেই মনে করেন যাচ্ছে না বিচারের মধ্যে গোসল হয়েছে? না না, জুরি বটেই। জরি বোর্ডে কে কে গেছিল তো ওনাদের নাম বলতে পারবেন? কইলাম যে 30 জনের সবাই গেছে, পাবলিক বাদে আপনার বিচার মানে সমাজে আপনাদের কমিটির সবাই গিয়া একটা জরি বোর্ড করে 2 লাখ টাকা জরিমানা করছেন। এই যে মন্দিরে যে আপনারা দর্শিতা মেয়ে 50,000 টাকা রাখবেন, এটা কি কোনো কথা হইলো? 2 জন মেয়ে দর্শিত হয়েছে, আর তারা পাবে 75,000, আপনারা নিবেন মন্দিরের জন্য 50,000, এটা কি কোনো বিচারের মধ্যে পড়ে? ওখানে আমাদের সম্পদে আরো গ্রাম আছে, বহুত গ্রাম আছে, এইসব টাকাটা কিছু কিছু করে রাখে মন্দিরে। অথবা মন্দিরটা কোনো অনুষ্ঠান হইলে এই টাকা দেয় আমরা, শুধু এই টাকা না আরো ধরনের কত টাকা দিই, মন্দির চলে। তাহলে আপনারা যখন মনে করেন বিভিন্ন উৎসবের সময় যখন এই মন্দিরের পূজা উদযাপনের জন্য মনে টাকা তোলেন বাড়ি বাড়ি গিয়া প্রতিবার পরিবারের কাছ থেকে, ওই টাকা কই যায়? ওই সম্বল অল্প করে আছে কুমুটির 50,000 1 লাখ আছে, ওই সম্বলা ধরেন কমে আমরা ধরি, লাখ বইলে ধরেন 2-2.5 লাখ টাকা। হ্যাঁ, ওইটারই কিছু কিছু করে কমে আমাদের। বুঝছি। এই পাতি পরীক্ষা আমাদের হিন্দু শাস্ত্রে যেটা হয়, কুন্ডির তেঁচুর ফলে পাতি পরীক্ষা করা নেক্সট বের করো। ওটা পড়ছেন? ওরা জুতা বেঁধে পাতি পরীক্ষা করা এনেছে। ওরা বড় ভাই মারা গেছে, ঠিক আছে, ভাইবো 7 দিন যা বিকাশটা করবো। আচ্ছা ভাই, আপনার নাম কি? শিপন দাস। বেশি কিন্তু মাইনে পেট করে আমার মনে খবর আসছে। একটু বলি, আমার কথা শুনুন। আপনি যদি মনে করেন যে দর্শক মরে গেল না, কিছু হয় না, আপনি যে জ্ঞান দিলেন, ঠিক আছে, এই জ্ঞানে আর আপনি কি ডাক্তার যে আপনি মেয়েটারে ও কইছে? আমি বলি, আমি একটা মেয়েটা দর্শন করছি, আমি করলাম না, আমি দর্শন করিনি, মেয়েটার শুধু হাতাইছি, আপনি ওটা বিশ্বাস করে বিচার করলেন আর ওটা রায় দিলেন। হ্যাঁ, আপনি কি দর্শনের রায় দেওয়ার অধিকার আছে? হ্যাঁ, আর মেয়েটা দর্শিত হয়েছে কিনা কোনো মেডিকেল রিপোর্ট আছে আপনার কাছে? হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বললেন আর কিভাবে বিচার করলেন? আমরা তো প্রত্যেক আমাদের
আমরা যদি মনে করেন রক্ত বেরিয়ে তো আমাদের তো এসে আমরা করি না, আমার ছাড়া পড়া খাওয়াতে আমরা করে আর এই ঘটনা আমাদের এই একটু বলি, বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে কোনো মেয়ে ম্যাক্সিমাম হলেও মনে করেন যে 7 থেকে 9 বছরের মধ্যে মেয়েরা ম্যাচুরিট হয়, এর মধ্যে ব্লিডিংটা খুব কম হয়, খুব কম মেয়ের হয়। আপনি যদি কথা বলেন আগে আপনাকে মানে সব সম্পর্কে জানতে হবে, জানিয়ে কথা বলতে হবে। না আমরা আমরা আচ্ছা যাই হোক, আপনি শুনেন এখন ওখানে আপনার কতজন লোক ছিলেন বিচারের মধ্যে? ও বিচার অনেক লোক আছে, বিচারক আপনাদের কমিটির কতজন ছিলেন? নাম কত কয়েকজনের? তোমার লোক ওদিন এক লোক আমি ছিলাম।